কারণ দর্শানোর নোটিশ এখন পর্যন্ত দেয়নি নাজমুল। আপনারা তো জানেন বিসিবির পরিচালক নাজমুল হাসান বা নাজমুল হক, ওনার যেন বিসিবি তাকে একটা টাইম দিয়েছিল ৪৮ ঘন্টার ভিতরে যেন ওনার কারণ দর্শানোর নোটিশ, অর্থাৎ ক্রিকেটারকে কেন অপমানমূলক কথাবার্তা এবং মানহানিক কথাবার্তা বলছে এটার জন্য একটা শোকজ লেটার দিছিল, এবং সেই শোকজ লেটারের জবাব ৪৮ ঘন্টার ভিতরে দেওয়ার কথা ছিল। বাট সেটা ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত শোকজের যে জবাবটা আছে সেটা কিন্তু এখন পর্যন্ত দেয়নি নাজমুল। কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়নি পরিচালক নাজমুল, অর্থাৎ বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালক নাজমুল। ক্রিকেটারকে নিয়ে বিতর্ক মন্তব্যের কারণে বিসিবির পরিচালক এম.এ. নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ৪৮ ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হলে নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি কোনো উত্তর দেননি বলে নিশ্চিত করেছেন। সো এই যে আনসারটা দেয় না, এটা কিন্তু ডেফিনেটলি ওনার একটা রং সাইড। কারণ ওনাকে যে শোকজ লেটারটা দিছিল এটার উচিত ছিল ওনার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য। গণমাধ্যমে তিনি বলেন, আমার সঙ্গে এখনো কথা হয়নি, বিসিবিতে গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে এখন পর্যন্ত ওনার নাজমুলের কাছ থেকে উত্তর পাওয়া যায়নি। এর আগে তামিম ইকবালকে নিয়ে মন্তব্য ও ক্রিকেটারকে পারস্পরিক সাফল্য নিয়ে মন্তব্য তীব্র সমালোচনার মুখে পড়ে নাজমুল। তার মন্তব্যের প্রতিবাদে সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দেয় ক্রিকেটাররা, সেটা তো আপনারা জানেন। ফলে 15 জানুয়ারি বিপিএলের একটি ম্যাচও মাঠে গড়াননি। এই পরিস্থিতিতে তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নেয় বিসিবি। বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগতম জানিয়ে শর্ত সাপেক্ষে খেলায় ফেরায় ক্রিকেটাররা। তবে নাজমুলকে প্রকাশ্য ক্ষমা চাইতে বলা হয়। এদিকে কারণ দর্শানোর নোটিশের জবাব না পাওয়ার পরবর্তীতে পদক্ষেপ নিতে আইনগত দিক আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়াজুল রহমান। এখন এই যে নাজমুল হাসান বা নাজমুল ইসলাম, যাই বলেন না কেন, বিসিবির পরিচালক, এখন ওনাকে সারা বাংলাদেশের মানুষ কিন্তু অনেকে বলতেছে রাইট, কারণ বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ওনার মতো পরিচালক দরকার আছে। কারণ উনি অনেকেই নাকি উচিত কথা বলছে, এবং তামিম ইকবালের বিরুদ্ধে যে কথাগুলো বলছে যে তামিম নাকি ভারতের দালাল, এবং আনুষঙ্গিক অন্য যে ক্রিকেটার আছে তাদেরকে পারস্পরিক, একটা মানুষের পারস্পরিক নিয়ে কথা বলছি, বা সব ক্রিকেটারকেই পারস্পরিক নিয়ে কথা বলছি। এখন হ্যাঁ, উনি ডেফিনেটলি রাইট হইতে পারে, কিন্তু এখন উনি যে কাজটা করছে সেটা কিন্তু ডেফিনেটলি ঠিক করে নাই। যেহেতু বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ওনাকে একটা শোকজ লেটার দিছে, এই শোকজ লেটারের ওনার উচিত ছিল ওনার নিজ যে জায়গা আছে এই নিজ জায়গা থেকে উনি ঠিকঠাক একটা আনসার দেওয়া উচিত ছিল, এবং জানাইতো কেন এরকম কথাবার্তা বলছে। সো আপনাদের কাছে কি মনে হয়, এই যে নাজমুল ইসলাম যে শোকজ লেটারের আনসার দেয়নি, উনি কি এটা ঠিক করছে কিনা? সো মানলাম উনি রাইট কথা বলছে বা রং কথা বলছে, হোয়াটএভার যে কথা বলো কেন, কিন্তু যেহেতু এই চিঠিটা দেওয়া হয়েছে বিসিবি থেকে, সো একটা আনসার দেওয়া উচিত ছিল, এবং এই আনসারটা সারা বাংলাদেশ মানুষ জানতে পারতো যে আসলে শোকজ লেটার বিসিবি থেকে দেওয়া হয়েছে, এই বিসিবি কে কি আনসার উনি দিছে। এখন এই যে শোকজ লেটার বিসিবি থেকে দেওয়া হয়েছে, বিসিবি কে কিন্তু এটা অপমানজনক একটা বিষয় ঘটছে। কারণ এই শোকজ লেটারটা কিন্তু রিপ্লে দেওয়ার উচিত ছিল, যেহেতু রিপ্লে দেয় নাই, এটার কেন রিপ্লে দেয় নাই এবং আইনগত যে ব্যবস্থা আছে সেটা হয়তো ওনার বিরুদ্ধে গ্রহণ করা হবে, এবং কি আইনগত ব্যবস্থা নেয় বিসিবি এই শোকজ লেটারের আনসার না দেওয়ার কারণে সেটা আমরা পরবর্তীতে জানতে পাবো।